সমাবেশ থেকে আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা, রাজবাড়ী। দয়া করে মঞ্চ দ্বারাই আমরা থাকবো, আপনারা মঞ্চ কোন রকম বিশৃঙ্খলা করেন না। দীর্ঘ 17 বছর পর স্বাধীনভাবে এই মুক্ত আকাশে আবার নতুন করে পরিচয় করেছে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের সন্তান, আমরা বুক চিতিয়ে লিখতে পারি, আমাদের রক্তের রাস্তা রঞ্জিত করতে পারি, কিন্তু আমরা আমাদের স্বাধিকার চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে চাই, আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। দুলাল সাহেবকে নিয়ে আসেন, ভোটে জিততে বলেন আমাদের সাথে। নেতৃত্বের বাইরে জেলা বিএনপির অনুমতি ছাড়া আগামী দিনে যদি কোনো সভা সমাবেশ করা হয় তাদের বহিষ্কার করার জন্য কঠোরভাবে জনাব তারেক রহমান সাহেবের রক্তের সাথে যারা বেইমানি করবে তারা আস্থা করে চলে যাবে। আপনারা দেশ স্বাধীন। লিয়াকত আলী বাবু উপস্থিত আছেন, রাজবাড়ী জেলার সদস্য সচিব কামরুল ভাই, আর যার কথা না বললেই না, উপস্থিত আমাদের হারুন ভাই, এই কোনো মানুষের নেতা, যার উদ্যোগে আমরা একটু একত্র হয়ে আমরা রাজনীতি করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে, কয়েকদিন আগে কিন্তু 5 তারিখে শেখ হাসিনা পালাইছে। কে পালাইছে? তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সচক্ষে দেখা একটা ঘটনা বলবো। ঢাকার সরোয়ার্দী হাসপাতালে আমাদের নেতা হারুন ভাইয়ের বোন ভর্তি ছিল। 2024-এ আরেকটি স্বাধীনতা নিয়ে এসেছে। গত 16টি বছর এই শেখ হাসিনার নৈরাজ্যে আয়না ঘরের মাধ্যমে, গুম খুনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দলের নেতা কর্মীদেরকে নির্যাতন করেছে, যাতে আমরা আমাদের দেশের স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসতে না পারি। আজকে আমাদের ব্যানারে দেশ নায়ক তারেক রহমানের যখন আমরা এখানে সমবেত হচ্ছি, তখন বাংলাদেশের আকাশে বাতাসে হাজারো মায়ের কান্না, হাজারো জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমরা করতে পারে না এই অত্যাচার থেকে, সাধারণ মানুষের এই অত্যাচার থেকে তালা দিয়েছে, রাতের অন্ধকারে লুটপাট করেছে, তারা কারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় রক্ষা করা অনেক কঠিন। আপনারা দেখেছেন গতকালকে গোপালগঞ্জ জেলা এবং নেত্রকোনা জেলা কি হয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে তারা আগুন দিয়েছে। একটি গোষ্ঠী এই দেশকে আবার অস্থিতিশীল করে তারা আবার এই স্বৈরাচারী রক্তচোষা হাসিনাকে আবার ক্ষমতায় আনার চেষ্টা করছে। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি জীবিত থাকতে এদেশে আমরা তা হতে দেব না। আমি আজকের এই সভা আহ্বান করার জন্য জেলা ব্যক্ত করছে আমাদের নেতাদের নির্দেশ, যেটা আমরা চালানো লুটপাট ধ্বংসাত্মক কোনো কাজে লিপ্ত হবো না। আমরা কোন ব্যক্তির বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আমরা করবো না। আমরা এই দেশের অভিভাবকের দায়িত্ব পালন করবো। বন্ধুগণ, আমরা নোংরা রাজনীতিবিদদের মতো নোংরামি করবো না। যারা বিগত দিনে 17 বছর এদেশের মানুষকে জুলুম নির্যাতন অত্যাচার করেছে, তাদের ধ্বংস হয়ে গেছে। পতনের লক্ষ্যে যে ছাত্র জনতার প্রথম আবু সায়েদ বুকের তাজা বুলেট নিয়ে সাহসিকতার সাথে মৃত্যুবরণ করেছেন, তার ওই বুলেটের রক্ত দেখে বাংলাদেশের শত শত হাজার হাজার ছাত্র যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমরা তো রয়েছি ব্যবসায়ী ভাইদের পাশে, হিন্দু ভাইদের পাশে। কামার কুমল জেলে আবাল বিদ্যা বনিতা হরিজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে নিয়ে তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে আজকে রাজবাড়ী বিএনপি আয়োজিত এই মহান সমাবেশ, সকল জিয়ার সৈনিকেরা আসসালামু আলাইকুম।
যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমরা তো রয়েছি ব্যবসায়ী ভাইদের পাশে, হিন্দু ভাইদের পাশে। কামার কুমোর জেলে আবাল বিদ্যা বনিতা হরিজন সদস্য সচিব সহ সকলের সঙ্গে এক কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম। আজকে রাজবাড়ির আমার নেতা জনাব হারুনুর রশিদ হারুন এবং অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে এবং রাজবাড়ী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সদ্য কারা মুক্ত ছাত্রী ভাইরা, যে সকল শিক্ষক ভাইরা আজকের এই আন্দোলনের দিয়েছে এদিকে হাজারো ছাত্র জনতা এই স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এবং হাজার হাজার নেতা কর্মী আহত হয়েছে। এই সকল শহীদের দিকে আপনার বলে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে জেলা বিএনপির আহ্বানে আজকের এই সভাকে আমাদের পৌর বিএনপি 4 নং ওয়ার্ডের আশরাফুল এবং শাহিনের নেতৃত্বে একটি মিছিল সভা মঞ্চের দিকে এগিয়ে আসছে। জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন। সাথী বন্ধুগণ, আপনারা আপনার স্বাগত জানাই। রোমান এবং শাহেদ, আমি তোমাদের দুজনকে বলছি, তোমার এই যে হাজার হাজার ছাত্র, তোমরা সকলে করতালের মধ্য দিয়া শাহিন রেজাউল শ্যামের নেতৃত্বে, রফিকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের রয়েছে। নেতৃবৃন্দকে যেখানে জায়গা পান সেখানে বসার জন্য আহ্বান করছি। প্রিয় বন্ধুরা, আজকে ঐতিহাসিক ছাত্রদের বিপ্লব অভিনন্দন আন্দোলন এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে ছাত্রদের আন্দোলনের মুখে। স্টেজটা দয়া করে খালি করবেন। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রবন্ধ আমাদের মা বোন সহ একটি বিশাল মিছিল সভা মঞ্চে দিয়ে এগিয়ে আসছেন। জাতীয়তাবাদী যুবদল রবন্ধ উপজেলা যুবদলের সাধারণ সানুর নেতৃত্বে একটি বিশাল মিছিল এবং পৌর বিএনপির সভাপতি আবুল কাসেমের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছে।